আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার নিয়ে এলাম আপনার জন্য নতুন একটা ভিডিও। তো অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অলরেডি কয়েকটা ভিডিও আমি এর আগে আপলোড করেছি, তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটির এমন কয়েকটা সেটিংস আপনাদেরকে দেখাবো যেগুলো আপনাদের খুবই কাজে দেবে, এবং এই ভিডিওটা দেখার পর আপনার সত্যি অনেক ভালো লাগবে। সো তার জন্য অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সেটা হলো যে দেখুন আমি কিন্তু মেসেঞ্জারে চলে গেলাম, এবং মেসেঞ্জারে চলে যাওয়ার পর এইখানে দেখুন ইংলিশে কোনো একটা কিছু লেখা আছে। তো আমি যদি আমার ফোনে দেখুন, আমার ফোনে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট কানেকশন চালু নেই। আমি যদি চাই যে এইটা উচ্চারণ করে দিক আমার মোবাইল, এটা আমাকে উচ্চারণ করে দিক যে এইখানে কি লেখা আছে। সো আপনারা দেখুন আসলে সেটা হয় কি না। তো দেখুন আমি এখানে প্রেস করছি, এরপর এখানে যখন আমি এটা সিলেক্ট করে দেবো দেখবেন সেটা উচ্চারণ করা শুরু হয়ে গেছে। সো দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম। You can't handle me even if I came with instructions. Today I choose to be the best version of myself. তো আপনারা দেখতে পারলেন যে এটা কিন্তু আমার উচ্চারণ করে দিল। সো এখানে আবার দেখুন নিচে লেখা আছে যে ঠিক আছে ঠিকানা বলুন। সো এটা কিন্তু বাংলা লেখা। তো আমি যদি এই বাংলা লেখাটা উচ্চারণ করে দিতে বলি, দেখি এটা উচ্চারণ করে দিতে পারি কিনা। এখানে কিন্তু আমি কোনো প্রকার ইন্টারনেট ইউজ করতেছি না। সো অবশ্যই খেয়াল রাখবেন, এটুকু আমি উচ্চারণ করে দিতে বললাম। ঠিক আছে, ঠিকানা বল। তো আপনারা দেখতে পারলেন যে এটা বাংলা উচ্চারণ করে দিল এবং ইংরেজি উচ্চারণ করে দিল, এবং কোনো প্রকার কিন্তু ইন্টারনেট কানেকশন আমি এখানে চালু করিনি। সো এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ইংরেজি ওয়ার্ড আপনারা উচ্চারণ করে নিতে পারবেন, এবং যে কোনো বাংলা ওয়ার্ডও কিন্তু আপনারা উচ্চারণ করে নিতে পারবেন, এবং যে সেটা যত বড় সেন্টেন্সই হোক না কেন একদম সঠিক অ্যাকুরেট উচ্চারণ কিন্তু আপনাকে করে দেবে। শুধুমাত্র এইভাবে আমি যেইভাবে সিলেক্ট করে দিলাম জাস্ট এইভাবে করে দিতে হবে, এবং আপনার কতটুকু দরকার জাস্ট ততটুকু আপনাকে কিন্তু উচ্চারণ করে দেবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাক বাটনের পাশে একটা অপশন রয়েছে, এই অপশনটা কিন্তু আপনাদের ফোনে থাকবে না। তো এই অপশনটা প্রথমে কিন্তু আপনাকে সেটিংসে যেতে হবে, এবং সেইখান থেকে কিন্তু ইনেবল করতে হবে। প্রথমেই আপনাদেরকে এই অপশনটা থাকবে না। সো এই অপশনটা কিভাবে ইনেবল করবেন, ইনেবল করার জন্য চলে যাবেন সেটিংসে। সো সেটিংসে যাওয়ার পর কি করবেন, এই যে এখানে সার্চ বার দেখতে পারবেন, এইখানে আপনি সার্চ করবেন অ্যাক্সেসিবিলিটি লিখে, ACCESSIBLITY। জাস্ট আপনি এখানে কি করবেন, অ্যাক্সেসিবিলিটি লিখে সার্চ করবেন, অথবা আপনার যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন যে অ্যাক্সেসিবিলিটি বলে একটা অপশন লেখা রয়েছে। অথবা আপনার কাছে যদি ওপো অথবা ভিভোর কোনো স্মার্টফোন থাকে তাহলে চলে যাবেন এডিশনাল সেটিংসে, এবং এইখান থেকে পেয়ে যাবেন অ্যাক্সেসিবিলিটি। তো অ্যাক্সেসিবিলিটিতে যখন আসবেন তখন এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে যে সিলেক্ট টু স্পিক। তো এই অপশনটা যখন ইনেবল করবেন তখন দেখতে পারবেন যে নিচে এরকম একটা অপশন চলে আসবে, এবং এই অপশন যখন টাচ করবেন তারপর এইখানে জাস্ট এই অপশনে টাচ করতে হবে। প্রথমে এই অপশনে টাচ করবেন, এবং এইভাবে আমি যেভাবে ধরে দিলাম এইভাবে ধরবেন, এবং ছেড়ে দিলেই দেখবেন এটা উচ্চারণ করে দিয়েছি। Setting. তো দেখতে পারলেন যে আপনাকে প্রথমে কি করতে হবে, এই অপশনটা ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য আপনারা অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন, এবং সেইখান থেকে সিলেক্ট টু স্পিক এই অপশনটা আপনাদেরকে বন্ধ থাকবে। আপনি কি করবেন, এই অপশনটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে এইরকম একটা অপশন আপনার ব্যাক বাটনের পাশে চলে আসবে, এবং তার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু যে কোনো কিছু উচ্চারণ করে নিতে পারবেন। তো এরপরে যে অপশানটা রয়েছে সেটা হলো যে স্ক্রিন ম্যাগনিফিকেশন। সো এইটা আপনারা কিভাবে ইনেবল করবেন। তো দেখুন আমি কিন্তু স্ক্রিনে যখন 3বার টাচ করলাম দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা কিন্তু জুম হয়ে গেছে, এবং এইখান থেকে আমি যদি চাই যে কোনো কিছু কাজ করব সেইটাও কিন্তু করা যাবে। সো আমরা সবাই জানি যে ফেসবুকে গেলে বা ইউটিউবে গেলে আমরা যদি এখানে জুম করতে চাই এখানে কিন্তু জুম হবে না, কিন্তু দেখুন আমি যদি এখানে জুম করার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু জুম হয়ে গেছে। সো এখানে জুম হয়ে যাবে। তো এই জিনিসটা বিশেষত যেখানে কাজে লাগে সেটা হলো যে কোনো ছোট একটা জিনিস আপনি যদি চান যে সেটা বড় করে দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা কাজে লাগাতে পারেন। ইনস্টাগ্রামের ডিপি, ফেসবুকের প্রোফাইল পিক এগুলো কিন্তু অনেক ছোট থাকে। সো আপনি কিন্তু এইভাবে চাইলে যে কোনো প্রোফাইল পিক বা ছোট জিনিস কিন্তু আপনার স্ক্রিনে থাকলে সেটা কিন্তু এইভাবে বড় করে দেখতে পারেন। তো এই অপশনটা আপনারা কিভাবে ইনেবল করবেন, সো এইটা ইনেবল করার জন্য প্রথমে চলে যেতে হবে সেটিংসে।
তো যেহেতু আমি এই সবগুলো অ্যাক্সেসিবিলিটির অপশন, সো তার জন্য আবারও আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটিতে চলে যেতে হবে। ঠিক একই প্রসেস, আপনার যদি ফোনে অ্যাক্সেসিবিলিটি অপশনটা খুঁজে না পান, জাস্ট এখানে সার্চ করবেন। তো দেখুন আমি ACCESSIBILITY লিখে সার্চ করলাম, দেখলেন কিন্তু এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটা চলে আসছে। তো চলে যেতে হবে অ্যাক্সেসিবিলিটিতে, এবং অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে এখানে দেখুন লেখা হচ্ছে যে ম্যাগনিফিকেশন, এই অপশনটা জাস্ট আপনাদেরকে প্রথমে বন্ধ থাকবে, জাস্ট এখান থেকে কী করবেন, ইনেবল করে দেবেন। যখন ইনেবল করে দেবেন তখন স্ক্রিনে যে কোনো জায়গায় 3বার টাচ করবেন, দেখবেন সেটা জুম হয়ে গেছে। এবং এইখান থেকে আপনি যদি সরাতে চান, জাস্ট 2 আঙ্গুল দিয়ে এখান থেকে উপর নিচে করবেন, দেখবেন এটা কিন্তু উপর নিচে হয়েছে। এবং আবার ঠিক জুম আউট করার জন্য আবার এখানে 3বার টাচ করবেন, দেখবেন জুম আউট হয়ে গেছে। সো আপনারা চাইলে এই অপশনটা ইনেবল করে দেখতে পারেন। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু অ্যাক্সেসিবিলিটির। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের এখানে কিন্তু আবার সেই প্রথমে আমি যে এরকম একটা সিম্বল এখানে ব্যাক বাটনের সামনে দেখিয়েছিলাম, এখানে কিন্তু সেম একটা অপশন কিন্তু রয়েছে। কিন্তু এই অপশনে যদি এইবার টাচ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা কিন্তু শর্টকাট চলে এসেছে। এখান থেকে চাইলে আমি স্ক্রিনশট নিতে পারবো, এবং এখান থেকে আমি যদি চাই যে ভলিউম আপ ডাউন করব, অথবা এখান থেকে রিসেন্ট অ্যাপগুলো দেখব, সব মানে যেগুলা শর্টকাট অপশন রয়েছে সবগুলা কিন্তু এখানে রয়েছে। তো এই যে অপশনটা রয়েছে এটা আপনারা কীভাবে ইনেবল করবেন, সো এইটা ইনেবল করার জন্য আবারও ঠিক একই কাজ করতে হবে। আপনাদেরকে চলে যেতে হবে সেটিংস, এবং সেটিংসে গিয়ে এখান থেকে অ্যাডিশনাল সেটিং, এখান থেকে আপনার অ্যাক্সেসিবিলিটি, মূল কথা কী করবেন, আপনার সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটিতে চলে যাবেন। তো অ্যাক্সেসিবিলিটিতে চলে আসলাম। এইখানে আসার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে যে অ্যাক্সেসিবিলিটি মেনু। তো অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশনটা যখন ইনেবল করবেন, তখন দেখবেন যে আপনার ব্যাক বাটনের সামনে এরকম একটা অপশন চলে এসেছে। সো এই অ্যাক্সেসিবিলিটিতে এখানে অনেকগুলো অপশন রয়েছে। জাস্ট এইখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর এখান থেকে যদি হাই কন্ট্রাস্ট টেক্সট এই অপশনটা যদি ইনেবল করে দেন, তাহলে দেখবেন যে যেই লেখাগুলো ছোট ছিল সেই লেখাগুলোর পাশে কিন্তু আউটলাইন চলে আসছে, এবং আপনি কিন্তু আপনার মোবাইলের সব লেখাগুলা কিন্তু আপনার মোবাইলে এইভাবে শো হবে। তো সর্বশেষ যে সেটিংসটা রয়েছে সেটা হলো যে অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে আপনারা যখন অ্যাক্সেসিবিলিটিতে যাবেন, তখন এইখানে একটা অপশন পাবেন যে টক ব্যাক। সো এখানে দেখতে পাচ্ছেন যে টক ব্যাক রয়েছে, এটা যদি আপনারা ইনেবল করেন, সো এটা ইনেবল করলে এই টক ব্যাক যখন মানে আপনি এখান থেকে ইনেবল করে দিবেন, তখন দেখবেন আপনি যদি ব্যাকে ক্লিক করেন তাহলে আপনার ব্যাক বাটন চলে আসবে, এবং এখান থেকে আপনি ব্যাকে যেতে ডাবল ট্যাপ করে এরপর ব্যাক বাটন চাপতে হবে। সো এখানে সব কিছু আপনাকে দেখিয়ে দিবে, আপনি যে অপশনের উপর টাচ করেন সব কিছু এখান থেকে দেখিয়ে দেবে, এবং এটা কিন্তু মানে স্পিচ আকারে আউটপুট হিসাবেও কিন্তু আপনার এখানে দেখাবে। এবং যে কোনো একটা অপশনে ঢোকার জন্য জাস্ট কী করতে হবে, মনে করেন এখানে আমি টক ব্যাক এই অপশনটাতে ঢুকবো, সো তার জন্য এখানে 2বার প্রেস করতে হবে এবং চাপ দিয়ে ধরে থাকবেন, দেখবেন টক ব্যাক এই অপশনে চলে আসবেন। এবং এটা অফ করার জন্য জাস্ট টক ব্যাকের সেই অপশনে গিয়ে 2বার টাচ করবেন, এরপর প্রেস করে ধরে থাকবেন, দেখবেন এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এইভাবে মূলত আপনারা এই টক ব্যাক এই অপশনটা ইনেবল করতে পারেন এবং বন্ধ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। এবং এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আরও রয়েছে, আপনি চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, অথবা আপনি আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।